আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে। চমৎকার প্রশ্ন অসংখ্য এসেছে আমাদের কাছে এবং আমরা ইনশাআল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব এই অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা মতিঝিল ঢাকায় সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। জি, আমাদের একজন ভাই জহির খান রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি জানতে চাচ্ছেন যে কেউ যদি বাজি ধরে বা লটারিতে টাকা পেয়ে আল্লাহর রাস্তায় পুরোটাই দান করে দেয় তবে কি সে সওয়াব পাবে? জি জহির খান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, জানা প্রয়োজন আমাদের আসলে যে আমরা যে কোনো পন্থায় অর্জিত টাকা আল্লাহর পথে দান করলে সেই টাকা দিয়ে সওয়াব আসলে অর্জন করা সম্ভব কিনা, এ ব্যাপারে একটি মৌলিক নীতি আমরা হাদিস থেকে নিতে পারি এবং কোরআনে কারিমে এই বিষয়ে কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া, হালাল জিনিস ছাড়া তিনি এটা গ্রহণ করেন না। এই হাদিসটা অনেক লম্বা একটা সুন্দর চমৎকার একটি ব্যাপারও আছে, আমরা দর্শকদের জন্য একটু বলতেও পারি। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে যাকারা রাজুল, একজন ব্যক্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করলেন, বলেন যে তিনি লম্বা সফর করেছেন, আতাল সফর, লম্বা সফর করেছেন। আকবার ওয়া আশা আসা হাদিসের পরিভাষা, যে সে সফর করার কারণে তার চেহারা ধুলোমলিন হয়ে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে লম্বা সফর করার কারণে। তো এক পর্যায়ে দেখা গেল যে লোকটা খুবই হয়তো পিপাসার্থ, অথবা সে তার পথের সামান শেষ হয়ে গিয়েছে, অথবা তার উট হারিয়ে গিয়েছে, এমন একটা পরিস্থিতি। তখন সে আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হচ্ছে, বলছে যে ইয়া রাব্বি ইয়া রাব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। আল্লাহ রাসূল বললেন যে এই ব্যক্তি যে লম্বা সফর করে ক্লান্ত হয়ে এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমার অভাব পূরণ করো। আল্লাহ রাসূল বলছেন কি করে তার দোয়া কবুল হবে? তার মাশরাব, যা পান করেছে সেটা হারাম, মালবাস, যা পড়েছে পরিধান করেছে সেটা হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, কেমন সে যা জীবিকা নির্বাহ করে যা দিয়ে, তার সব কিছু হারাম, তার পানিও হারাম, সব কিছু হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে এই লোকের দোয়া কবুল হবে? এখান থেকে আমাদের যে মূল কথা সেটি হচ্ছে যে আমরা যেই জিনিসগুলো দান করি আল্লাহর পথে, টাকা হোক পয়সা হোক, আমাদের যে কোনো জিনিস আমরা যখন দান করি সেটা আমাদেরকে প্রথমত হালাল হতে হবে। হালাল যদি না হয় তাহলে আমার সেই দানের দ্বারা আমি আসলে সওয়াবের আশা করতে পারি না। যেমন ধরুন কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রাখলো, তার একেবারে সুদ আসতেছে, মাশাআল্লাহ একেবারে চক্রবৃদ্ধি হারে তার সুদ আসতেছে, আসতেছে। এখন এই সুদের টাকা দিয়ে, ইন্টারেস্ট দিয়ে সে যদি চিন্তা করে আমি হজ করব, তাহলে ওই হাদিস তার উপরে চলে আসবে যে যেহেতু সে হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে হজ করতে গিয়েছে, তার এই হজ কবুল হবে না। এবং অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি হারাম টাকা দিয়ে হজ করতে যায়, তখন সেখানে যখন সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তখন ঘোষণা করে দেয় লা লাব্বাইক ওয়া লা সাআদাইক, লা লাব্বাইক ওয়া লা সাআদাইক, তোমার লাব্বাইক এটি আল্লাহর দরবারে গৃহীত হলো না, আল্লাহর হাজিরা খাতায় তোমার অ্যাটেন্ডেন্স দেয়া হলো না, তুমি হাজির হওনি, কারণ তোমার পুরো ইনকামটা হচ্ছে হালাল, তুমি যে হজ করতে এসেছো তোমার পুরো টাকাটা হারাম। সুতরাং আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন যে উনি বাজি ধরা বা লটারি ইত্যাদি, এগুলো শরিয়া পারমিট করে না। শরিয়াতে এই টাকাগুলো আসলে বৈধ নয়, কারণ হাজার লক্ষ মানুষের টাকা একজনকে দিয়ে দেওয়া হলো, বিনা কষ্টে উনি টাকাগুলো পেয়ে গেলেন। এবং এই লটারি, এই বাজি ধরা, এটা ইসলামে বৈধ নয়। অতএব এইভাবে আপনি অর্জিত টাকা আপনি দান করে দেবেন, এইটির দ্বারা আপনি কোনো সওয়াব পাবেন না, বরং সওয়াবের নিয়ত করাটা আপনার জন্য বৈধ নয়। আপনি সওয়াবের নিয়তও করতে পারবেন না এখানে, কারণ হারাম দিয়ে সওয়াবের নিয়ত করা যায় না। যেহেতু মহান আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পবিত্র, আর সওয়াব জিনিসটা হচ্ছেন আল্লাহ নিজ হাতে যেটি
দান যে করেন, পছন্দ করেন এবং পছন্দ দিয়ে করেন, থাকেন। দিয়ে দেন মানুষদেরকে, সেই জিনিসটি হারামের উপরে কোনো কিছু করলে আল্লাহ সেটিকে দিয়ে দিবেন, তাহলে তো দেখা গেল আল্লাহ হারামকে তিনি সমর্থন করছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ, হ্যাঁ। সুতরাং আল্লাহ যেহেতু পবিত্র, সুতরাং পবিত্র মালটাই তিনি গ্রহণ করবেন। একটা বিখ্যাত হাদিস আছে এখানে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো কল্যাণ করে, কোনো ভালো কাজ করে, কোনো নেকের কাজ করে, সেটা করলে পরে আল্লাহ তাআলা তার সওয়াবটাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুতরাং আমরা যেই কাজটাই করব, যে দানটাই করব, সেটা আমাকে অবশ্যই হালাল হতে হবে, হালাল ছাড়া এটা গ্রহণ করা হবে। জি মোহতারাম, এই ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, যেমন আমরা কিন্তু অনেক হারামের সাথে নিমজ্জিত হয়ে যাই সামাজিক প্রেক্ষাপটে। সুদ, ঘুষ, আপনি তো বলেছেন যে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে অনেক বড় লোক, বিশাল কোটিপতি লোক, তিনি যদি এটি মসজিদ বানান, মাদ্রাসা বানায় বা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে সেই টাকা পয়সা দান করেন, হ্যাঁ, মনে করা হচ্ছে যে না, উনি প্রায় 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে চক্রবৃদ্ধি হারে সুদ নেন, অথবা তিনি দুর্নীতির সাথে জড়িত, অথবা কোনো সরকারি কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি ইনকাম করেন, বা মানে প্রসিদ্ধ মজুদদারি করে, কেউ কালোবাজারি করে, মানে নানাবিধ আর কি। বিশেষ করে এই সব ক্ষেত্রে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি যদি কোনো টাকা দিয়ে এরকম ভালো কিছু প্রতিষ্ঠা করেন, সেটি থেকে কল্যাণ কতটুকু পাবে? আসলে প্রথম কথা হচ্ছে, যারা এই কাজগুলো করবেন, ধরুন আমি একটু মানে পেছন থেকে বলি, মসজিদ কমিটির জন্য এখানে কিছু নসিহতের ব্যাপার আছে। মসজিদ কমিটি যদি জানেন, কোনো প্রতিষ্ঠানের লোকেরা যদি জানেন যে এই লোকটা সরাসরি সুদের সাথে জড়িত, সরাসরি সে হারাম ইনকাম করে, সরাসরি সে এখানে মানে চাঁদাবাজি করে, মাস্তানি করে, সে কালোবাজারি করে, মজুদদারি করে, এভাবে করে সে ইনকাম করে, তাহলে এই ব্যক্তির এই টাকা দিয়ে অন্তত আল্লাহর ঘরকে, আল্লাহর পবিত্র ঘরকে এভাবে অপবিত্র করা ঠিক হবে না। আর আপনি যেটা বলেছেন যে এইভাবে করলে পরে সব প্রশ্নই আসে না, চিন্তাই করা যায় না যে এইভাবে করে অন্যায়ভাবে বা মানুষের হক ঠকিয়ে, যেমন ধরুন যে চাঁদাবাজি করলো, সেটা মানুষের হক ঠকালো, যে আপনার এখানে সুদ গ্রহণ করলো, সে অন্য মানুষের টাকা তার ভিতরে চলে আসলো। এভাবে করে কোনো ব্যক্তি যদি হারাম ইনকাম করে, সেই ইনকাম দিয়ে সে মসজিদে দেখ, মাদ্রাসায় দেখ, এতিমখানায় দেখ, রাস্তা করুক, কালভার্ট করুক, মানুষের সে কিছু প্রশংসা পাবে, জনগণের কিছু হয়তো বাহবা পাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কোনো অংশ থাকবে না। এ কারণে থাকবে না যেহেতু এটি সম্পূর্ণ হারাম। আর একটা বিষয় আপনাদেরকে মনে রাখা দরকার, বান্দার হক যখন বান্দা ঠকায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো জানি যে হক 2 রকমের, একটা হচ্ছে হক্কুল ইবাদ আর একটা হক্কুল্লাহ। হক্কুল্লাহ ধরেন হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ তাআলা হয়তো চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু হক্কুল ইবাদ, বান্দার যেটা হক, এই হক কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না, এটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন। এই জন্য একটি বিখ্যাত হাদিসের মধ্যে রয়েছে, লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষের কদম 1 চুল পরিমাণ নড়বে না। সেখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো যে তুমি তোমার জীবনে যত সম্পদ কামাই করেছো, এই সম্পদ তুমি কোন পথে আর্ন করেছো আর কোন পথে তুমি ব্যয় করেছো। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমের 1 চুল সে কদম সে নড়াতে পারবে না। সুতরাং দুনিয়াতে আপনি সবের আশা করলেই কি আর না করলে কি, কিয়ামতের দিন আপনার মানে আসল জায়গা তো আপনি কিন্তু ঠেকে যাবেন। অতএব আমাদের মনে রাখা দরকার, আমরা কোনো মানুষের হক ঠকাবো না, আমরা দুর্নীতি করব না, আমরা অন্যায় কাজের সাথে জড়িত হব না, তাহলে পরে কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে আটকে যেতে হবে। যেহেতু আমাদের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আমাদের সমাজপতি থেকে শুরু করে বিভিন্ন রকম লোকজন আসলে বিভিন্ন দুর্নীতির সাথে আসলে জড়িত, এই দুর্নীতিটা ছড়িয়ে গিয়েছে একবারে চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন সেক্টরে, সেই জায়গাতে কিন্তু হচ্ছে, সেই জায়গার থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে, এবং সেই ইসলাম সেটাই চান। আমাদের একজন প্রশ্ন পাঠিয়েছেন হাসান রুশদি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি জানতে চাচ্ছেন, কেউ কোরবানির নিয়ত করে গরু কিনলো, কিন্তু ঈদের দিন সকালে গরু মারা গেল, এখন ওই লোকের সামর্থ্য নাই নতুন গরু কিনে কোরবানি দেওয়ার, তাহলে কি সে কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হবে? জি ভাই হাসান রুশদি, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের ভাই প্রশ্ন করলেন যে কোরবানির দিন উনি কোরবানির জন্য পশু ক্রয় করেছেন কিন্তু মারা গেছেন। আসলে এটি একটি দুর্ভাগ্য যে তার কোরবানিটি তিনি দিতে পারলেন না, তার আগে পশুটি চলে গেল। তো তার পুরোপুরি ছিল কোরবানি দেবেন, তার নিয়ত ছিল, এবং আমরা আশা করছি যে তিনি যেহেতু নিয়ত করেছেন, আল্লাহ তাআলা এভাবে একটা সওয়াব তাকে দিতে পারেন। কারণ বান্দা যখন, দেখুন এটা হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো নেক কাজের জন্য নিয়ত করে, এই বিখ্যাত একটি হাদিস, নেক কাজের নিয়ত করার সাথে সাথে কিন্তু তার একটি আমলে তার কিন্তু সওয়াব লিখে দেওয়া হয়। সে কিন্তু কাজটি এখনো করেনি, নিয়ত করেছে। আর পক্ষান্তরে কোনো একজন মানুষ একটি গুনাহ বা পাপের কাজের নিয়ত করেছে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাম কাদের ফেরেশতাকে কিন্তু কোনো গুনার লেখার কিন্তু কোনো অনুমোদন দেন না। ইভেন বান্দা যখন সেই গুনাহটি পরিকল্পনা মোতাবেক যখন করেও ফেলে তখনও কিন্তু তার গুনাহ লেখা হয় না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, দেখো আমার বান্দা তওবা করে কিনা। সুবহানাল্লাহ, বিস্ময়কর ব্যাপার যে একজন মানুষ নেকের কাজের শুধু নিয়ত করলে সাথে সাথে তার নেক লেখা শুরু হয়ে যায়, আর গুনার কাজের পরিকল্পনা করে গুনাহ করার পরেও সেই গুনাহটা লেখা হয় না। তাকে সুযোগ দেওয়া হয় যে সে তওবা করে আবার ফিরে আসে কিনা। তওবা করলে ব্যাস মিটে গেল, কোনো গুনাহ লিখতে হবে না। আর তওবা না করলে হয়তো তখন তার গুনাহটা লেখা হয়। সেই জন্য আমরা বলবো, আমাদের ভাই যেহেতু কোরবানি করার নিয়ত করেছেন, আমরা বিশ্বাস করি তার নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবেন। এখন ভাই বলেছেন তার একটা প্রাণী কিনে এটা মানে তার জন্য জবাই করার সামর্থ্য তার নাই। সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে ইসলাম আপনাকে তার বাধ্য করবে না। যেমন কেউ হজ করলো, হজে যাওয়ার আগেই সে মারা গেল, তাহলে কি সে হজের সওয়াবটি পাবে না? নিঃসন্দেহে আল্লাহ তাকে সওয়াব দিতে পারেন। প্রতিমধ্যে সে মারা গেল, সে বাইতুল্লাহতে গিয়ে হয়তো দেখা গেল 9 তারিখে আরাফার ময়দান, তার আগে সে মারা গেল, নিঃসন্দেহে আল্লাহ তাকে হজের সওয়াব দেবেন। আমরা দেখছি যে 1 লক্ষ 1.5 লক্ষ হাজি যারা রেজিস্ট্রেশন করেন, টাকা জমা দেন, হজের আগে প্রতি বছরই এটা প্রতি বছর মারা যাচ্ছেন, কিন্তু নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে অবশ্যই হজের সওয়াব দান করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। তো আমরা আসলে নিয়ত সম্পর্কে আরো কিছু কথা আসলে জানা দরকার, যে আসলে আমরা নিয়তটা করলেই যে সওয়াবটা হয়ে যায়। যেমন মানে আপনার বুখারীর যে প্রথম হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই কিন্তু নিয়তের উপর নির্ভরশীল। এবং এই যে হাদিসে বলা হয়েছে যে কেউ যদি ভালো কাজের নিয়ত করে তাহলে সেটা সেভাবেই হবে, কেউ যদি মন্দ কাজের নিয়ত করে তাহলে সেটা সেভাবেই হবে। এই যে ভালো মন্দের জিনিসটি আসলে প্রত্যেকটি মানুষ কি আসলে নিজের উপরেই কি আসলে নির্ভরশীল? আল্লাহ কি আসলে এটি আল্লাহ তাআলা তো ভাগ্যটা তো আসলে আল্লাহর উপরেও নির্ভরশীল, তাহলে এরকম কথা কেন বলা হলো? না, খুবই গুরুত্বপূর্ণ। আপনার দুটো দিক হয়ে গেল, একটা হচ্ছে নিয়ত এবং আরেকটা তাকদীরের দুটো চলে আসছে। আমি সমন্বয় করে বলার চেষ্টা করছি। প্রথমত তো নিয়তের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীম আমাদেরকে নির্দেশই দিয়েছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে তোমরা আল্লাহর গোলামি করবে ইখলাসের সাথে। আর ইখলাসটা হলো নিয়া, অর্থাৎ আমি যে নিয়তটাকে যদি পরিশুদ্ধ করতে না পারি তাহলে আমার কোনো কাজই কিন্তু আসলে আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্যে আপনি যে হাদিসটির দিকে ইঙ্গিত করেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস সেটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফায়ুসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। তো এখানে একটি বিখ্যাত ঘটনা, আমরা সেদিকে লম্বা যাচ্ছি না, যে একজন নারী আর পুরুষের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। পুরুষ লোকটি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, মহিলাটি যখন চলে গেলেন, তখন পুরুষ লোকটি চিন্তা করলো আমার প্রেমাস্পদ প্রেমিকা তো চলে গেছে, এখন আমি যদি মদিনা না যাই তাহলে তো আমি তাকে পাবো না। তখন মহিলাটি মদিনা হিজরত করেছেন হিজরতের সওয়াবের জন্যই, কিন্তু পুরুষ লোকটি হিজরত করেছে আসলে মূলত ওই নারীকে পাওয়ার জন্য। তো এই সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে গেল, তখন তিনি বললেন যে না, এটা হতে পারে না, সে একজন নারীকে পাওয়ার জন্য হিজরত করেছে মদিনায়, সুতরাং সে হিজরতের সওয়াব পাবে না, কারণ সেটা সেভাবেই পাবে। হ্যাঁ, সে ওইভাবেই পাবে, যেহেতু সে মহিলাকে পাওয়ার জন্য এসেছে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই উদ্দেশ্যে সে হিজরত করেছে সেটাই সে পাবে। সুতরাং বোঝা গেল, আমরা যদি কোনো কাজ করি, কাজের শুরুতে যদি আমার নিয়তকে বিশুদ্ধ করতে না পারি, তাহলে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি যেটা খুব সূক্ষ্ম, মানে অত্যন্ত সূক্ষ্মভাবে একটি বিষয় নিয়ে এসেছেন, যে তাহলে আমরা এই নিয়তের উপরে ভিত্তি করে আমরা যা করছি, আল্লাহই তো আমাকে সব কিছু করার সুযোগ দিচ্ছেন, আমাকে তৌফিক দিচ্ছেন, তাহলে আমি আবার এখানে নিয়তের মাধ্যমে কিভাবে আমার মানে কাজটা হবে? দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জায়গাটাতে এসে আমরা অনেক ইয়াং মুসলিমরা কিন্তু আমরা এখানে বিভ্রান্ত হয়ে যাই। যেমন কোনো একজন হয়তো দিনকে পছন্দ করে না, অথবা একটু নাস্তিকতাকে চর্চা করে, সে বুঝালো দেখো তুমি তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারো না, তাহলে তো ভালো মন্দ তুমি যাই করে তো আল্লাহই তোমাকে করাচ্ছে, সুতরাং তোমার এখানে দায় কিসের? ওই যে গানটার মতো, যে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এখানে আমার তো কোনো দোষ নেই। আসলে এই কথা বলে আমরা আল্লাহর বিধানের শৃঙ্খল থেকে আমরা বেরোতে পারবো না। এ কারণে দেখুন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একজন শিক্ষক ক্লাসে গিয়েছেন, অনেক ছাত্র সেই ক্লাসের মধ্যে আছে। তো শিক্ষক একজন ছাত্রকে ডেকে বলল, তুমি কিন্তু পরীক্ষা ফেল করবে। এখন পরীক্ষা হয়ে গেল কিছুদিন পরে, এবং দেখা গেল যে ওই ছাত্র আসলে কি করেছে, ফেল করেছে। আচ্ছা, ওই ছাত্র কি এসে অভিযোগ করবে ওই টিচারের কাছে যে স্যার আপনি আমাকে বলেছেন ফেল করব, তাই আমি ফেল করেছি, আপনি না বললে ফেল করতাম না? বিষয়টা কি আসলে তা? কখনো না, কোশ্চিনকালেও না। তাহলে শিক্ষক কি করে বললেন? শিক্ষক বলেন, যেহেতু শিক্ষক তাকে পড়ান, তার অবস্থা জানেন, এই ছেলে ক্লাস করে না, লেখাপড়া করে না, তার গাফলতি তিনি জানেন, সে কারণে তার অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন তুমি ফেল করবে, এবং বাস্তবিকতাই হয়েছে। আসলে মূলত আল্লাহ বিষয়টা সেও জানার কথা। হ্যাঁ,
মানে শুধু যে তিনি জানেন তা কিন্তু নয়, সেও ছাত্র জানতো, তো জানার কথা সেও যে- উপলব্ধি করতেছে যে আমি ফেল করব। তো দুনিয়ায় যে কর্মশালাটাও তো সেরকম। সেরকমই। এখন দেখেন, এই জন্য ভালো মন্দ যখনই আমরা করি, এখন আমাদের অনেক ভাইরা বলে আল্লাহই তো বলেছেন আমি জান্নাতে যাব অথবা জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, আমার 1000 বছর আগে আমার তাকদিরে লেখা আছে, আমি এখানে আমল করার দরকারটা কি? না বন্ধু, এইটা বললে চলবে না। আমি জানি না যে আপনার আমার লাস্ট ডেস্টিনেশনটা কোথায় আছে, আমি জানি না, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা কাজের এখতিয়ার দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি রাস্তা করে দিয়েছি, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছি। এখন যে চায় সে আমার শুকরগুজার বান্দা হবে, আর কেউ চাইলে কুফরিও করতে পারে। এই কাজের এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আমি আল্লাহর উপরে এই কথা বলতে পারবো না যে আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছেন না জান্নামে দিয়েছেন, সুতরাং আমার কাজ করার দরকার কি, না, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাজ্ঞানী, অনন্ত জামি। তিনি জানেন যে আমি আসলে পৃথিবীতে আসার পরে আমি কি ভালো কাজ করব নাকি খারাপ করব। ওই শিক্ষকের মতো আল্লাহ তাআলা তিনি ভালো, তার চাইতে কোটি কোটি গুণ বেশি জানেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিখে রেখেছেন। তার মানে এইটা নয় যে তিনি লিখে রাখার কারণে আমি জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। আমার কাজের কারণে, আমার আমলের কারণে আমাকে জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে। একটি কোরআন আয়াত সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসলে বাস্তবতা কিন্তু এটাই। এই আয়াতের আলোকে যদি আপনি আমাদের এটা আসলে পৃথিবীটারও পরীক্ষাগার, আমাদেরকে আদ-দুনিয়া দারুল ইমতিহান, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার একটা জায়গা। আয়াতের অর্থটা সহজ যদি আপনি। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের জীবন সৃষ্টি করেছেন তিনি, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন তিনি, এই জন্যে যে লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা যে তিনি বাছাই করার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে ভালো। তাহলে বোঝা গেল এই পৃথিবীটা আসলে মূলত আমার ভালো মন্দকে যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। দেখুন আমরা পরীক্ষা কেন্দ্রের মতো। হ্যাঁ, পরীক্ষা কেন্দ্র। আমরা যখন পরীক্ষা কেন্দ্রে যাই তখন একটা নির্ধারিত সময় থাকে, একেবারে 3 ঘন্টা কাটায় কাটায় শিক্ষক পাহারা দিচ্ছেন, আপনি লেখেন, চাই বসে বসে আপনি গান গাইতে থাকেন, শিক্ষক আপনাকে কিছুই বলবে না। জাস্ট 3 ঘন্টা শেষ হয়ে যাবে, আপনার খাতাটা নিয়ে যাওয়া হবে, বাস ওইটার উপরে আপনাকে মূল্যায়ন করে আপনার পাস অথবা ফেল নির্ধারিত হবে। সুতরাং পৃথিবীতে একটি 70-80 বছরের এই যে পরীক্ষার হলের মতোটা জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে আমরা ভালো করব না মন্দ করব এইটার উপরেই কিন্তু আপনার আমার লাস্ট যে আমার মঞ্জিলে মাকসুদ এটা নির্ধারিত হবে। সুতরাং আমরা এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমার কি করার আছে, না, আমারই করার আছে। আল্লাহ তাআলা আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বিবেকের আল্লাহ তাআলা হিসাব নেবেন। আমি সব বুঝি, আমি ভালো কোনটা সেটাও বুঝি, মন্দ কোনটা সেটাও বুঝি। তো এই বোঝার কারণেই কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে হিসাব নেবেন, অতএব আমাদেরকে সেভাবেই চলতে হবে। আজকে আমরা আসলে সমাজে বসবাস করছি, আমরা সামাজিক জীব, আমাদের হাতে আছে আমাদের অসংখ্য মানে গণমাধ্যম, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক ব্যবস্থায় কিন্তু আজকে সবই মানুষ কিন্তু জড়িত হয়ে পড়ছে, এবং এগুলোর মাধ্যমে মানুষ, আপনি যেমন বলছেন, যেমনটি বলছিলেন যে মানুষের এই দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষা কেন্দ্র, এটি আসলে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে এই দুনিয়াটা। আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য কথা, মৃত্যু মানুষের এর চাইতেও সত্য কথা। আসলে মৃত্যু মানুষের হবে, এবং সেই মৃত্যুর পরে একটি হিসাব, একটি বিভিন্ন মানে সেক্টর আছে, সেই সেক্টরে আমাদেরকে জবাবদিহির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি আপনার কথার আলোকে সেটি আসলে বোঝা যাচ্ছে। তো এই জায়গাতে আমরা আসলে অনেক সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, অনেক প্রবলেম ফেস করি, সেই ফেসগুলো নিয়ে আমরা নিজেরাই চিন্তা করি যে আমরা কীভাবে এর সমাধান খুঁজব। কিন্তু মহান স্রষ্টা আল্লাহ যে তিনি সমাধান দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, সেদিকে কিন্তু আমরা ধাবিত হচ্ছি না। এই কোরআন হচ্ছে শাশ্বত, চিরন্তন, জীবন্ত একটি বিধান। সেই কোরআন তো আমাদের কাছে আছে। আজকে ধরেন টেলিভিশনে অসংখ্য টক শো হচ্ছে, অসংখ্য প্রোগ্রাম হচ্ছে, কোথাও কিন্তু এই যে মহা ঘটনাগুলি নিয়ে কোনো আলোচনা হয় না। শুধু মানুষের বিভিন্ন সমস্যার সমাধান নিজের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে কিন্তু আমরা দেবার চেষ্টা করি। আসলে কি, আসলে আমরা সত্যটা কেন উপলব্ধি করছি না, কেন আমরা বুঝতে চেষ্টা করি না? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক বিস্তারিত একটা বিষয়। আসলে আমি সংক্ষেপে যদি বলি তাহলে খুব স্পষ্ট হয়ে যাবে। আপনি অনেক ব্যাখ্যা করে বলেছেন সুন্দর করে বিষয়টা, যে মানবতার জীবনে হাজারো সমস্যা, মানবতার সামনে হাজারো সমস্যা। আজকে আমি যদি বলি, আজকের গোটা ওয়ার্ল্ডে সবথেকে বেশি সমস্যা চিহ্নিত করা আছে 2টা। 1 নম্বর হচ্ছে মানুষের খাদ্যের প্রয়োজন, গোটা পৃথিবীর মানুষকে খাবার দিতে চায়, আফ্রিকার সেই কঙ্গো থেকে শুরু করে আপনার ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে একেবারে মরক্কো রাবাত পর্যন্ত গোটা পৃথিবীতে আজকে মানুষের জীবনে খাবার দিতে চায়। জাতিসংঘ বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, IMF বলুন, সবার জীবন টার্গেট হচ্ছে, লক্ষ্য হচ্ছে আমরা কাউকে না খেয়ে মরতে দেবো না, সবাই খাবার পাবে। 1। 2 নম্বরে হচ্ছে মানবতার জীবনে আরেকটা সমস্যা, মানুষ নিরাপদ জীবন চায়।
নিরাপত্তা চায়, সুন্দর জীবন নিয়ে বাঁচতে চায়। মানুষের এই মৌলিক দুইটা সমস্যার সমাধানের জন্যে আজকে জাতিসংঘ বলুন ও মানে বিশ্বব্যাংক বলুন, সবাই কিন্তু গবেষণা করছে। কিন্তু আপনি যেমনটা বলেছেন, আসল জায়গায় কিন্তু আমরা আজও পর্যন্ত পৌঁছাতে পারছি না যে এই সমস্যার সমাধান কি। আজকে মানুষের মৌলিক যে সমস্যা, ধরুন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়া, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছে। আপনি সেই বিখ্যাত ছোট্ট একটি সূরার কথা যদি আমরা বলি, আল্লাহ তাআলা কিন্তু ওই যে দুটো সমস্যার কথা আমি বললাম, গোটা ওয়ার্ল্ডে চিহ্নিত করা দুইটা সমস্যা, আল্লাহ সেখানে সমাধান দিয়েছেন। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন গোলামি করে, তারা যেন আইন মানে, তারা যেন বিধান মেনে চলে এই কাবার মালিকের, তারা যেন এই কাবার মালিকের বিধান আইন তারা যেন মেনে চলে। কি হবে তাহলে? হবে আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি, যেই মহান সত্তা মানুষের ক্ষুধার সময় মানুষের খাবারের ব্যবস্থা করে থাকেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর তাদের জীবন যখন সংকটাপন্ন হয়ে যায় তখন তিনি নিরাপত্তা দান করে থাকেন, ভীতির সময় তিনি নিরাপত্তা দান করে থাকেন। তাহলে বোঝা গেল খাবারও আছে, নিরাপদ জীবনও আছে। এই যে মোহতারাম, আপনি যথার্থ কথাই বলেছেন, সামগ্রিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটি এনেছে। সমস্যার বেড়াজালে নিমজ্জিত এই সমাজ এবং বিশ্ব মানবতা, এবং তথা আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়েই যাই, একটার পর একটা, দিন যত যাচ্ছে সমস্যা তত বৃদ্ধি পাচ্ছে, এবং সমাধানও আছে অনেক দিচ্ছে, আল্লাহই কিন্তু পরিচালনা করছে। কিন্তু এই জায়গাতে মহান স্রষ্টা আল্লাহ এবং আমাদের রসুলকে আমরা স্মরণ কিন্তু কখনো করতে পারি না। এটি কি আমাদের দুর্ভাগ্য নয়? আমরা টেলিভিশনে, টক শোতে, বিভিন্ন জায়গায় কিন্তু বুদ্ধিজীবীরা অনেক বড় বড় বক্তব্য দেন, তারা সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে যখনই টক শো শুরু হয়ে যায় শুধু লেকচার আর লেকচার, অনেকগুলো চ্যানেল শুধু এটাই বলছে। একটা সালাম পর্যন্ত অনেকে দিতে জানে না, এটা দুর্ভাগ্য। ইন্ডিয়ার মতো দেশে যেখানে নাকি রয়েছে আপনার অমুসলিম বা তারা হিন্দু শাসিত দেশ, তারাও যখন তাদের কালচারটা দেখেন তারা কিভাবে গ্রহণ করে, তারা যখন এসে নমস্কার বলে তারা কিন্তু শুরু করে, এবং শেষ পর্যায়ে কেউ যদি প্রশ্ন করে, দেখবেন প্রশ্ন করলেও প্রশ্নটা শুনে তাকেও একটা নমস্কার দেয়। তাদের ধর্ম তারা চর্চা করে। কিন্তু যারা আমাদের দেশে তারা একবারে ধর্মহীন হয়ে যাচ্ছে কিনা এই জিনিসটি মোহতারাম আসলে আলোকপাত করা আমাদের দরকার। অনেকগুলো দিকে আপনি তুলে নিয়ে আসলেন। একটা তো আমাদের আসলে মুসলমানদের যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা আমাদের এই আজকের এই আধুনিক প্রযুক্তি বা মিডিয়ার মাধ্যমে, যেটা একজন মুসলিম হিসাবে আমার স্বাতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত হওয়া দরকার ছিল, সেটা কিন্তু আজকে আমাদের হচ্ছে না। এটা খুবই দুর্ভাগ্য ব্যাপার। আপনি চমৎকার বলেছেন বিষয়টা। আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে যখন দেখি যে ধরুন একজন দর্শক ফোন করেছেন, একজন দর্শক লাইভ অনুষ্ঠান চলছে, উনি ফোন করেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমার অমুক অতিথির কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি মানে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি না যে একজন দর্শক, আমার একজন মুসলিম জনগোষ্ঠীর জনপদের একজন সদস্য, একজন নাগরিক, তিনি প্রশ্ন করেছেন সালাম দিয়ে আসসালামু আলাইকুম, কিন্তু যিনি অ্যাঙ্কর, যিনি অনুষ্ঠান উপস্থাপনা সঞ্চালনা যিনি করছেন, তিনি কিন্তু সালামটা নিচ্ছেন না, তিনি কিন্তু সালামের জবাবটা নিচ্ছেন না। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি। আমি অবাক হয়ে যাই এতটুকুন কাটিসি, এতটুকুন ভদ্রতা যেই লোকেরা জানে না। একটা অভিবাদন আপনি করবেন, শিখছি না। আপনি একজন মুসলিম, হ্যাঁ, যদি নন মুসলিম হয় সেটা আপনার মতো আপনি করবেন, কিন্তু একজন মুসলিম তো আপনার জন্য এই সালামের যে বৈশিষ্ট্যটা, আপনি এটা কেন আপনি করছেন না? ইন্না লিল্লাহ। তো যাই হোক, এটি আমরা আসলে অনুরোধ করতে পারি। আমরাও এখন মিডিয়ায় কথা বলছি, আমাদের অনুষ্ঠান যারা দেখবেন তাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা আপনাদের এই মুসলিম স্বাতন্ত্র্য বোধকে আপনারা জাগিয়ে তুলুন। একজন হিন্দু যদি নমস্কার বলতে পারে, আপনি মুসলিম হিসেবে দেখিয়ে দিন যে আমাদের একটা আছে আসসালামু আলাইকুম, এটা আমরা ব্যবহার করি, আমরা চর্চা করি। এটি একটা দিক। আপনি যে আরেকটি বিষয় যেটা বলেছেন, ইশারা করেছেন, যে আজকে পৃথিবীতে হাজারো সমস্যা, আমাদের সমাজের হাজারো সমস্যা, আমাদের দেশের হাজারো সমস্যা, জনগণের, জনপদের হাজারো সমস্যা, সমাধানের জন্য কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারছি না। দেখুন, একটি মূল কথা বলি, সেটি হলো এই মানুষ তো আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন যে আমার দেওয়া বিধান দিয়ে যারা এই জমিনকে যারা পরিচালনা করে না, এই আইনকে যারা পরিচালনা করে না, মানবতাকে যারা পরিচালনা করে না, তারা কখনো জালিম, তারা কখনো ফাসিক, তারা কখনো কাফির। মূল সমস্যা হলো এই, মানবতা সৃষ্টি করেছেন আল্লাহ, পৃথিবী দিয়েছেন আল্লাহ, আল্লাহর বিধান দিয়ে আমরা সেটা পরিচালিত করার এই চিন্তা করছি না। আমরা এখানে আমরা বাইপাস করছি। আমরা দেখুন, আমরা যখন সুন্দর একটা অ্যান্ড্রয়েড সেট আমরা যখন কিনি, অথবা আগে দেখতাম রেডিও কিনতাম, ছোটো ছোটো মোবাইল কিনতাম, নোকিয়া সেট কিনতাম, ওই প্যাকেটটার ভিতরে কিন্তু একটা ক্যাটালগ থাকে, আপনি দেখবেন একটা ছোট্ট একটা ক্যাটালগ থাকে, ইংরেজিতে লেখা থাকে। এইটা হয়তো আমরা অনেকে বুঝিও না, এইটা আমরা হয়তো ফেলে দেই। দেখুন,
তার মানে কি মোবাইল কোম্পানিটা মোবাইল বানিয়েছে, সে একটা কিন্তু একটা দিক নির্দেশন ইনস্ট্রাকশন গাইড বুক হিসাবে এই ছোট্ট একটা ক্যাটাগরি দিয়েছে। তার মানে হচ্ছে আমাদের এই মোবাইলটা আমরা বানিয়েছি, তুমি এই মোবাইলটা ব্যবহার করার জন্য এই নীতিমালাগুলো তুমি ফলো করো, তোমার মোবাইল ভালো সার্ভিস দেবে। তার মানে হচ্ছে যে জিনিস তৈরি করে তার পক্ষ থেকে যে গাইডলাইনটা দেওয়া হয় সেটাই কিন্তু হচ্ছে তার জন্য চূড়ান্ত ব্যবস্থাপত্র। এই পৃথিবী আল্লাহর, এই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং বিশ্ববাসীকে শান্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহর বিধানের বাহিরে আমরা যাওয়ার কোনো সুযোগ। অনেক চমৎকার, অনেক সুন্দর সুন্দর কিছু বিষয় আমরা আজকে ভিন্নভাবে ভিন্ন ধারায় আমরা আজকে উপস্থাপন করলাম দর্শকদের প্রশ্নের মাধ্যমে। আপনাকে বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর চমৎকার কথা বলবো, অনেক মোবারকবাদ আপনাকে। আজ শেষ করব প্রিয় দর্শক, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishakhi.tv অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক পরিমণ্ডলে আমরা চেষ্টা করি আসুন আল্লাহ রসুল পরকালকে নিয়ে একটু ভাবার জন্য। তার কারণ এটাই সত্য, এটাই চিরসত্য, এটাই মহাসত্য। এই মহাসত্যটাকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আসুন না আমরা প্রতিদিন এই চেষ্টা করে যাই, এই হোক আমাদের প্রত্যাশা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।